আমগো এক প্লেট বিরিয়ানি দিবেন। আমগো কাছে যে টাকা ছিল সব গাড়ি ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে। এখন আমগো কাছে 50 টাকা আছে। আমগো যদি এক প্লেট বিরিয়ানি দিতেন। আছে তো এক প্লেট বিরিয়ানি, এখন তার মনে হয় কাস্টমার আসবে না। এক কাজ করি, ওদেরকে এক প্লেট বিরিয়ানি 50 টাকায় দিয়ে দিই। আচ্ছা ভাই, আপনারা ভিতরে যেয়ে বসেন, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, চল। কি খবর মনির ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আজকে তো দেরি করলেন যে? আরে ভাই আর বললেন না, অফিসের কাজ শেষ করতে একটু লেট হয়ে গেছে। আপনি এক কাজ করেন, এক প্লেট মোরগ পোলাও দেন। বিরিয়ানি আছে তো মাত্র এক প্লেট। এই বিরিয়ানিটা যদি মিরাজ ভাইকে দেই তাহলে পাবো 150 টাকা, আর যদি ওদেরকে দেই তাহলে তো পাবো শুধু 50 টাকা। এক কাজ করি, এই বিরিয়ানিটা মিরাজ ভাইকে দিয়ে দিই। আচ্ছা ভাই, আপনি যে বসেন, আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। দিব গো। আচ্ছা ভাই, এই জন্য আপনার খাবার। ও ভাই, আমরা আগে চাইলাম, আমগরে যে দিলেন না। ভাই বলছিলাম তো আপনাদেরকে দিব, কিন্তু মোরগ পোলাও আর ছিল না। উনি আমার রেগুলার কাস্টমার, তাই ওনাকেই দিছি। আর আপনারা এক কাজ করেন, আপনারা যদি মোরগ পোলাও খাইতে চান, পাশে একটা দোকান আছে, সেই দোকানে গিয়ে খেয়ে আসেন। ভাই, পাশের দোকানে গেছিলাম, কিন্তু ওরা আমাকে 50 টাকার কোনো বিরিয়ানি দেয়নি। হ্যাঁ বেটা, তোরা ভালো করে বলছিস, গায়ে লাগতেছে না? ওনারা জানে আমি তোমাকে লেগে বাইরে দোকান থেকে। ভাই, দেন এক প্লেট বিরিয়ানি। আমার সেটা দরজালে সাপোর্ট করতেছি। সকাল থেকে কিছু খাই নাই। আরে এই ছেলেটা খুদার জ্বালায় শর্টফট করতেছি। এখন কি আমার এই খাবারটা খাওয়া ঠিক হবে? না, আমার এই খাবারটা খাওয়া ঠিক হবে না। বরং আমি এক কাজ করি, ফোন আসা না করে খাবারটা ওনাদেরকে দিয়ে এখান থেকে রয়ে যাই। হ্যালো, হ্যাঁ আমি এখন আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই, আমার ইমার্জেন্সি কল আসছে, আমি এই খাবার খাইতে পারবো না। আপনি এক কাজ করেন, এই খাবারটা ওনাদেরকে দিয়ে দেন, আমি এই খাবারের বিলটা দিয়ে যাইতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা। হ্যালো, এবার গিল খাইয়া তাড়াতাড়ি বিদায় হ। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? সব সময় নিজের চিন্তা করলে হয় না, কিছু কিছু সময় বিবেক দিয়ে মানুষের বিপদের কথাও ভাবতে হয়। কারণ খারাপ সময় কখনো বলে আসে না, সেটা আপনার আমার জীবনেও আসতে পারে। তাই আমি বলতে চাই, চোখের সামনে যদি কোনো মানুষকে ক্ষুধার জ্বালা আর্তনাদ করতে দেখেন, তাহলে অবশ্যই তাকে খাবার খাওয়াবেন। কারণ রিজিকের মালিক আল্লাহ। এমন হতে পারে আপনার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে, আর আপনি তাকে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থাও করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।